আমাদের বাংলাদেশের মধ্যে, বিশেষ করে ভারত পাকিস্তান এই উপমহাদেশের মধ্যে যে কয়জন মহান মনীষী আমাদেরকে সঠিক আকীদা ইসলাম আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একজন হচ্ছেন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি। তিনি 1856 কিংবা 57 সালে জন্মগ্রহণ করেন। উনি একজন মাদ্রাসায় যায় নাই, কোনো পড়ালেখাই করে নাই, একজন ব্যক্তির কাছে গিয়ে বায়াত গ্রহণ করেছেন। তিনি খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে পৃথিবীর একাডেমিক কোনো জ্ঞান নাই, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে তিনি লেখাপড়া করেন নাই। তবে পৃথিবীর মুখে মাত্র কয়েকটি কিতাব আছে 30 পারা, কোরআন 30 পারা, সহিহুল বুখারী 30 পারা, আর একটা আমার নবীর দরুদ শরীফের কিতাব 30 পারা। এই 30 পারা দরুদ শরীফের কিতাব তিনি রচনা করে বিশ্ববাসীকে উপহার দিয়েছেন এবং এজাজ করে দিয়েছেন। মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, কোনো শিক্ষকের কাছে যায় নাই, এরকম একজন ব্যক্তি এত কঠিন ভাষা দিয়ে 30 পারার দরুদ শরীফের কিতাব কেন লিখে? উনি কিভাবে লিখেছেন এটা পরের বিষয়। যারা এটা পড়েছে, মাঝে মধ্যে আমরা পড়ি, এটা পড়তে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, এমন কঠিন কঠিন শব্দ। এই মজমুয়ে সালাওয়াত রাসূল এইটার বাংলা করেছেন আমাদের রাউজানের কৃতি সন্তান আঞ্জুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা আব্দুল মান্নান সাহেব হুজুর মাদ্দাজিলুল আলী। তবে আমার মনে হয় যারা যদি এই 30 পারা দরুদ শরীফের কিতাবের শুধু অর্থগুলো পড়ে, বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে যাবে। আর ওখানে আমি দেখেছি প্রত্যেকটা দরুদ শরীফ হয়তো পবিত্র কোরআনের তাফসীর কিংবা হাদিসের ব্যাখ্যা কিংবা কোনো জটিল মাসালার সমাধান। এইরকম একজন জ্ঞানী মানুষ যিনি কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করে নাই, এলহামের মাধ্যমে, খোদাই শক্তির মাধ্যমে তিনি এই দরুদ শরীফের কিতাব রচনা করেছেন। ওনার কাছে দিয়ে বায়াত গ্রহণ করেছেন যুগশ্রেষ্ঠ আলেম কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহি আলাইহি। ওনার পীরে মুর্শিদ হুকুম দিলেন, তুমি বার্মা চলে যাও, রেঙ্গুনে, মায়ানমারে। উনি চলে আসলেন, বহু বছর সেখানে মসজিদের ইমামত খাতাবতের দায়িত্ব পালন করেছেন, ওখানে দ্বীনের দাওয়াত দিয়েছেন, অনেক অমুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন। সেখান থেকে গাজিয়া দ্বীনে মিল্লাত শেরে বাংলা ইমাম আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহি আলাইহি, উনি শাহিন শাহী শ্রীকুটকে বার্মা থেকে, মায়ানমার থেকে দাওয়াত দিয়ে চট্টগ্রামে নিয়ে আসলেন। আসার পর উনি বাসখালীতে একটা মাহফিলে গিয়েছেন। ওখানে গিয়ে যখন সূরা আহজাবের ওই আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা তেলাওয়াত করার পর উনি দরুদ শরীফ পড়তেছেন। দেখতেছেন ওই এলাকার কেউ দরুদ শরীফ পড়তেছেন না, কারণ ওখানে তখনকার সময়ে কওমীদের প্রভাব বেশি ছিল, দেওবন্দের প্রভাব ছিল। তখন কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ চিন্তা করলেন, আমাকে এই জায়গার মধ্যে এমন একটি প্রতিষ্ঠান দিতে হবে যার ভিত্তিটা হবে দরুদ শরীফের উপর। তিনি বললেন, আমাকে একটা জায়গা দেখান, সেটা আমি মাদ্রাসা করব। এমন একটি জায়গা যেটা গ্রামও হবে না, শহরও হবে না, দূরেও হবে না, কাছেও হবে না, মাঠে রাখতে হবে, মসজিদে লাগবে, পুকুরও লাগবে, এমন একটি জায়গা দেখাই দাও। চট্টগ্রামের বহু জায়গায় ঘোরাঘুরি করেছেন। এক পর্যায়ে নাজিরপাড়া এসে যখন অবস্থান করলেন, বলতেছেন, এই তো আমাকে জায়গাকে নকশাটা দিয়েছেন, এটা সেই জায়গা। সেখানে তিনি ওই জামিয়ার ভিত্তি দিয়েছেন। 1954 সালে জামিয়া প্রতিষ্ঠা করেছেন। তার মানে এই মাদ্রাসাটা শুধু একটা মাদ্রাসা নয়, এখানে রুহানিয়ত আছে। এখান থেকে শুধু আলেম বের হয় না, ওলি বের হয়। বড় করে বলো সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ তথা চট্টগ্রামের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান যেখান থেকে রাখা হয়েছে, এখনো রাখতেছে, যেটাকে সুন্নিয়তের অক্সিজেন বলতে হবে। অক্সিজেন ছাড়া যেভাবে মানুষ বাঁচে না, হাত পা সব ঠিক আছে, নিঃশ্বাস নিতে না পারলে ওই মানুষ
ওনার জীবনটা থাকবে না। সে অক্সিজেন হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা। যদি বলে অন্যান্য দরবার, হ্যাঁ, প্রত্যেক দরবারের অবদান অবশ্যই আছে, প্রত্যেক দরবার সুন্নিয়তের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তবে যেখানে তারা থেকে যায় সেখান থেকে শুরু করে জামিয়া আহমদ সুন্নিয়া আলিয়া। বলতে পারেন কিভাবে? বাংলাদেশের মধ্যে আহলে হাদিসের পক্ষ থেকে, লামাযহাবের পক্ষ থেকে, ওয়াহাবিদের পক্ষ থেকে, 72 ফেরকার পক্ষ থেকে নবী, আল্লাহ এবং আউলিয়া কেরামের সম্মান নিয়ে যতগুলো বিরোধিতা আসে, এগুলোর জবাব দেওয়ার জন্য অন্যান্য দরবার প্রস্তুত থাকে না, শুধুমাত্র জামিয়া আহমদে সুন্নিয়া প্রস্তুত থাকে। জায়গায় যতগুলো দরবার আছে, দরবারের সাথে সম্পৃক্ত হয়তো পীর সাহেব কিংবা মুরিদ সাহেব যে কোনো একজন জামিয়ার ছাত্র আছে। এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে যতগুলো বিষয়ে বিতর্কিত বিষয়, সাম্প্রতিক সময় চিন্তা করেন, আমার নবীর মা এবং বাবা জাহান্নামী, এই বিষয় নিয়ে যখন বাতিল সম্প্রদায় বারবার কথা বলতেছেন, বিরোধিতা করতেছেন, তাদেরকে জাহান্নামে বানিয়ে দিতে চাচ্ছেন, এটার একেবার লিখিত এবং বক্তব্যের মাধ্যমে যারা যারা প্রতিবাদ করেছেন, জবাব দিয়েছেন, সবাই জামিয়ার প্রোডাক্ট। তো তাদের অস্বীকার, তাদের অবদান অস্বীকার কিভাবে করবে? আজকে আমরা উরস শরীফ করতেছি, মিলাদ মাহফিল করতেছি, ফাতিহা শরীফ থেকে শুরু করে যত কিছু করতেছি, মাদ্রাসা না থাকলে এগুলো কিছু ঠিকবে না। শাহজালাল রহমতুল্লাহ বাংলার জমিনে ইসলাম প্রচারের জন্য এসেছেন, ওনার পাশে বিশাল একটা মাদ্রাসা তারা করে নিয়ে ফেলেছেন। মাজার হচ্ছে সুন্নিদের, এই সুন্নিরা তা ধরে রাখতে পারে নাই, দখল করেছেন তারা। প্রত্যেকটি মাজারের পাশে যদি এক একটা মাদ্রাসা থাকে, তাহলে মাজারকে হেফাজত করার জন্য মাদ্রাসায় যথেষ্ট থাকবে। আজকের দিন পর্যন্ত বাংলাদেশের মধ্যে 142টি মাজার শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। ভেঙেছে তার কারণ কি? মাজার কেন্দ্রিক অবশ্যই কিছু অন্যায় কাজ চলেছে, পাশাপাশি মাজারকে রক্ষা করার জন্য পাশে কোনো মাদ্রাসা ছিল না। না হলে তারা যখন হামলা করার জন্য আসে, মাদ্রাসার ছাত্ররাও তো এক একজন সেনাবাহিনীর মতো দায়িত্ব পালন করত। মাদ্রাসা না থাকার কারণে এই অবস্থা। আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক দরবার তাদের আগের চিন্তা চেতনা ত্যাগ দিয়ে বর্তমানে মাদ্রাসা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেকটি দরবার এখন মাদ্রাসা করার জন্য উদ্যোগ নিচ্ছেন। এই সৈয়দ আহমদ শাহ সিরিকুল রহমতুল্লাহ বাংলাদেশে এক জামিয়া দিয়েছেন। ঢাকার বুকে আপনি যেখানে যান না কেন, যদি মসজিদে নামাজ পড়তে যান, বাতিলপন্থী বেশি। কিন্তু ওখানে যখন মোহাম্মদপুর কাদরিয়া মাদ্রাসা যখন বিক্রি হয়ে গেল, এখন ঢাকার মধ্যে একটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়ে গেল। আপনি বাংলাদেশের মধ্যে যতগুলো দরবারে যান না কেন, প্রত্যেক সুন্নি দরবার, ওখানে দেখবেন একটু না একটু আকীদার ক্ষেত্রে দুর্বলতা আছে। উনি আসছে কি হয়েছে, উনি ওয়াহাবে আলেম কি হয়েছে, আমি মাদ্রাসায় ওনাকে নিয়োগ দিলাম ছাত্র পড়ানোর জন্য, সমস্যা কি? উনি পড়াবে, ছাত্ররা পড়বে। একমাত্র আমি নিজে সাক্ষী, আমরা অনেক টিচার পাই না এরকম জামিয়াতে, শুধুমাত্র আকীদার কারণে টিচার নিয়োগ দেয় নাই। বলতেছে আমাদের ছাত্রদেরকে প্রয়োজন, আমরা পড়াবো না, তারপরে বাতিল কোন আলেম থেকে আমরা ছাত্র পড়াবো না। কঠোর, এভাবে আকীদার ক্ষেত্রে কঠোর থাকতে হবে। আমাদের সুন্নিরা নরম নরম, কিন্তু আকীদার ক্ষেত্রে গরম থাকতে হবে, ছাড় নাই কাউকে। আমাদের দেশের মধ্যে আলেম প্রোডাকশনের মাধ্যমে যে কয়টা দরবার মাদ্রাসা দিয়ে আলেম সৃষ্টি করতেছেন, তার মধ্যে একটা হচ্ছে জামিয়া আহমদ সুন্নিয়া আলিয়া। বর্তমানে 100-এর অধিক তারা মাদ্রাসা অলরেডি প্রতিষ্ঠা করেছেন।